দেখুন, দল তো তৃণমূল কংগ্রেস তো আন্দোলনের দল। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন থেকে উঠে আসা নেত্রী। হ্যাঁ দেবাংশু, একটা কথা আমি বলি যে তোমাদের দল কিন্তু আন্দোলনের দল, কিন্তু তোমাদের যে ওই সো কল্ড যুবরাজ, সেই যুবরাজকে নিয়ে তোমাদের এখন তো কোনো বক্তব্য নেই। এখন তো যত দায় হার সব কিন্তু মমতা ব্যানার্জিকেই সামনে এগিয়ে দিচ্ছে। মমতা ব্যানার্জি আন্দোলনের কাণ্ডারি, মমতা ব্যানার্জি এই ছিঁড়েছে, মমতা ব্যানার্জি ওই ছিঁড়েছে। কিন্তু এই যে 2011-র পরে ট্রান্সপোর্টে নিয়ে আসা মালটাকে এনে তোমরা যুবরাজ বানিয়ে দিলে, তোমাদের দলের সেকেন্ড ইন কমান্ড, তার কথা কিন্তু কোনো নেতার মুখে শোনা যাচ্ছে না। একমাত্র 2-4 জন যারা বিরুদ্ধে কথা বলছে তারাই বলছে সেই নামটা, তোমরা কিন্তু বলছো না। এখন সব মমতা ব্যানার্জি। যখন চুরি করবে তখন অভিষেক ব্যানার্জি আমাদের দাদা, আমাদের বিধাতা, আমাদের ভাগ্য বিধাতা। যখন অভিষেক ব্যানার্জি সে যখন হারিয়ে দিল সব কটাকে, তখন মমতা ব্যানার্জি সৎলোক। এটা কিন্তু ভালো যুক্তি। দেখো কাণ্ড। তো হেই বাঙালি, হ্যালো বাঙালি, নমস্কার বাঙালি, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। আজকের একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে ভারতবর্ষের মাটিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো এত সুদীর্ঘ আন্দোলন থেকে উঠে আসা রাজনৈতিক নেতানেত্রী কেউ নন। হ্যাঁ, এটা আমরা দেখিনি কিন্তু স্বীকার করি যে তিনি স্বাধীনতা সংগ্রামীদের সাথেও আন্দামানে দেখা করতে গেছিলেন, তিনি নিজের মুখেই বলেছেন। আমরা কিন্তু দেখিনি। তো এখানটায় সুদীর্ঘ আন্দোলন করে উঠে আসা যে মাননীয় মুখ্যমন্ত্রী, সেটা কোন কারণে আন্দোলন? সিঙ্গুর থেকে টাটাদের বিতাড়িত করার আন্দোলন। নন্দীগ্রামে সেখানটায় কেমিক্যাল হাব, সেটাকে তাড়ানোর জন্য, সেখান থেকে বিতাড়িত করার জন্য। কলকাতার বুকে প্রায় 6,500-7,000 কোম্পানি, তাদেরকে বিতাড়িত করার জন্য আন্দোলন। কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন, যেখানটায় পশ্চিমবঙ্গের মানুষের পুরো গুলি মারা হয়। এইখানটায় এইসবের আন্দোলনের জন্যই তিনি বিখ্যাত, এবং সুদীর্ঘ আন্দোলন করে তিনি দলটাকে ক্ষমতায় এনেছিলেন। আর বাকি সব চেড়ি চামুন্ডরা গাঁটটা মেরে পুরো রেখে দিল, এমনভাবে মারলো যে ঘরে হুইল চেয়ারে বসার মতো আর আর সুযোগটাই থাকলো না। এটাই হচ্ছে ऐसी करनी वैसी भरनी, গাঁড় মারা। নট ইভেন নরেন্দ্র মোদী, নট ইভেন দ্য আদার চিফ মিনিস্টার্স, ভারতবর্ষের যতগুলো রাজ্যেই মুখ্যমন্ত্রীরা আছেন। একদম। আর দুর্নীতিতে সবার সেরা মুখ্যমন্ত্রী। দেখো, মুখ্যমন্ত্রীর সাথে কোনো কিছুর তুলনা করা মূর্খামি হবে, কারণ তিনি যা করে গেছেন, তিনি যা করতে চাইছিলেন, সেটার সাথে কখনো কোনো দিন কারো তুলনা হবে না। ভারতবর্ষের অন্যান্য প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী, তারা সবাই, এবং যারা সাধারণ যেসব দলীয় কর্মীরা আছে, তারা কেউ কখনো কোনোদিনই রোহিঙ্গাদের নিয়ে আন্দোলন করেনি বা রোহিঙ্গাদের হয়ে আন্দোলন করেনি। ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রী তার নিজেরই পুলিশের বিরুদ্ধে রাস্তায় নামছে। দেখেছো আরজিকর কাণ্ডের সময় মমতা ব্যানার্জি মিছিল বার করেছিল অভয়ার প্রতিবাদে। কোনোদিন কেউ দেখেছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কোনো রকম কোনো জুড়ি মেলা ভার? আর এই সব যে চটি চাঁটা মালগুলো, এদেরও কখনো জুড়ি মেলা ভার তোমরা বুঝতেই পারবে না। তোমার সাথে থাকবে, তোমার সাথে খাবে, কখন তোমার পুলিটা মেরে দিয়ে বেরিয়ে যাবে, সারাদিন কাঁদতে থাকবে, কেউ এসে এক ফোঁটা চোখের জল মোছাবে না। এরকমভাবে ইনারা রাজনীতি করেন। ফলে উনি যেহেতু আন্দোলন থেকে উঠে আসা নেত্রী, আমি ব্যক্তিগতভাবে একজন যদি পলিটিক্যাল অবজারভার হিসেবে জিজ্ঞেস করেন, নিজেকে পলিটিক্যাল অবজারভার হিসেবে দাবি করছে। পলিটিক্যাল অবজারভার যদি হতো তাহলে খারাপটাকে খারাপ, ভালোটাকে ভালো বলতো, কিন্তু না। তৃণমূলের পলিটিক্যাল অবজারভার বলে কথা, খারাপটাকে ভালো প্রমাণ করতেই হবে। কোনো কিছু না করে গুজরাট, সুরাট, তারপরে বৃন্দাবনে কী হচ্ছে সেসবকে এনে পশ্চিমবঙ্গে ঢোকাতে হবে। তোমরা কোনো একটা তৃণমূলের লোককে, আগেকার কথা বলছি, তোমরা যদি বলো যে এই চুরিটা কেন হয়েছে, শিক্ষার দুর্নীতিটা, তখন তার উত্তরটা আসবে। গুজরাটে হয়নি, গুজরাটে একটা পুল বানাতে সেখানটায় দুর্নীতি হয়েছে। আরে বাপের ছেলে, যদি তোদের ঘাড়ে এত দম থাকে তো গুজরাটের গিয়ে থাক না, বা সেখানকার মানুষের জন্য, সেখানকার জন্য লড়। এখানে কি কান মারাইতে আছিস? সোজা কথা, দেবাংশুকেই বললাম কথাটা। আর এখন এই যে চুপচাপ শান্ত হয়ে কথাবার্তা বলছো, কিছুদিন আগেই তো এই বিজেপি আসবি নাকি, এই বিজেপি আসবি নাকি, কোথায় গেল সেসব? এগুলো বুঝি আইপ্যাকে শিখিয়ে দেওয়া কথাবার্তা, যেগুলো তুমি এসে বলতে। বিরোধী নেত্রীর পজিশনটায় ভারতবর্ষের সবচেয়ে স্ট্রংগেস্ট নাম যদি কেউ হয়ে থাকে, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। তো স্বাভাবিকভাবে এই মুহূর্তে তাকে ছলে বলে কলে কৌশলে হোক বিরোধী করে দেওয়া হয়েছে। না, ছলে বলে কৌশলে যাই হোক, তাকে এখন সাধারণ নাগরিক করে দেওয়া হয়েছে, এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী, বিরোধী দলনেতার সেই যে পদটা, সেটাও তার কাছে আর নেই। যিনি নিজের বুথে হেরেছেন তাকে আর কি বলবেন? তার মতো এত নির্লজ্জ বেহায়া, আমি হলে মিটিং মিছিল সব বন্ধ করে দিতাম, পার্টিটাকে শিখিয়ে তুলে দিতাম, আর কারোর কোনো কথা শুনতাম না। আমি বৃন্দাবনে চলে যেতাম, ওখানে সন্ন্যাসী হয়ে থাকতাম। তো এখানটায় আমি ধিক্কার জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে, যে উনি এখনও পর্যন্ত বসে আছেন এবং মিটিং করেই যাচ্ছেন। আর এইরকম সব অপদার্থ, অশিক্ষিত মূর্খগুলোকে নিয়ে মিটিং করছেন, যারা পুরো পার্টিটারি 12টা বাজিয়ে দিল। এদের ঔদ্ধত্য এমন পজিশনে গেছিল যে ইনারা পার্সোনাল অ্যাটাক করতেও ছাড়েনি। শিশির অধিকারীকে বলছে তোমার ব্যাটার সব তার কাটা, দাঁড়িয়ে বলছে মঞ্চের উপরে। এই দেবাংশু এ হারামিগিরি করতে করতে, উল্টোপাল্টা কথা বলতে বলতে এখন লুকাবার জায়গা পাচ্ছে না। এখন লুকাতে কোথায় যাবে সেটাই বুঝতে পারছে না। নন্দীগ্রামের মানুষের কাছে সে গিয়ে প্রমাণ করতে চাইছিল যে শুভেন্দু অধিকারী তোমাদের কেউ নয়, তোমাদের অন্য কেউ। কিন্তু শুভেন্দু অধিকারী আবার ভবানীপুরে গিয়ে দেখিয়ে দিয়ে এসছে যে মমতা ব্যানার্জি কত বড় চিটিংবাজ আর কত বড় ধড়িবাজ। এই তার ধড়িবাজির জন্য আজকে তার এই দশা। এটাকেও অস্বীকার করতে পারবে না যে মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে হারে, সে আর কি বড় বড় কথা বলতে আসে। ছোট লোকিয়ানা সব চালু করে দিয়েছে তৃণমূলের বাচ্চা সব। সিপিএম ফেস করেছে, এবার বিজেপি ফেস করুক।
আর দেখে দেখে এক্সপায়ারি ডেটওয়ালা বিরোধী দলনেতা দিয়েছে। সিপিএম কি ফেস করেছে আমরা দেখেছি, কি নাটক। সিপিএম মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, সিপিএম মেরে কোমর ভেঙে দিয়েছে, সিপিএম মেরে আধমরা করে দিয়েছে, তবুও কিন্তু মালটা চলছে আর উঠে আন্দোলনও করছে। মানে কোন ধরনের বাটপাড়ি চালিয়েছিল সেটা ভাবো। কোনো একটা কারণে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি হয়তো ঈশ্বরের আশীর্বাদ পেয়েছিলেন চিটিংবাজি করাতে, তো সেখানটায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যদি এতটুকু আঁচল লেগে যাবে, মোটা করে ব্যান্ডেজ বেঁধে দেবে পুরো এখান থেকে এতটা, তখন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দেখে পুরো বিশ্বের লোক তখন কাঁদতে থাকবে, বলবে এই একটা মহিলাকে এত মেরেছে, দেবাংশের মতো কুকুরগুলো ঘেউ 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 করতে থাকবে। এখন কর, মাননীয় মুখ্যমন্ত্রী নিজের কেন্দ্রে হেরেছে, তোরা এখন ঘেউ ঘেউ কর। শুভেন্দু অধিকারী এমন একটা পাশা খেলা খেলেছেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর কোনো কেন্দ্রে দাঁড়ানোর মতো মুখ তার নেই। নন্দীগ্রামটা যদি তিনি রাখতেন, ভবানীপুরটা ছেড়ে দিতেন, তাহলে মাননীয় আবার ওখান থেকে দাঁড়িয়ে আবার আসতেন। কিন্তু শুভেন্দু অধিকারী সেই সুযোগটাই ওনাকে দেননি। এটা একটা ভালো পদক্ষেপ, ওনাকে পুরো পশ্চিমবঙ্গে ছাড়া করা হোক, আর কিছু না হোক। No, 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 I'm telling you. 26-এ এমন খেলা হবে, এমন খেলা হবে, এমন খেলা হবে। হ্যাঁ, মমতা ব্যানার্জি তাকে ঘরে ঢুকে যেতে হবে, আর অভিষেক ব্যানার্জি তার ঘর থেকে বেরোনো বন্ধ হয়ে যাবে। মালটা তো ঘর থেকে বেরোচ্ছেই না। এই দেবাংশের মতো ছেলেগুলো সপ্তাহে একবার করে বেরোচ্ছে, আবার গাড়ির মধ্যে লুকিয়ে। তারপরে এরা বাইরে বেরিয়ে এসে অনেক বড় বড় ডায়লগ মারছে। আরে তোদের দলের লোকেদেরকে আগে বল, যেসব কর্মীরা মার খাচ্ছে তাদেরকে বাঁচাতে আইপ্যাক কোথায়? আরে তোদের দেবাংশুর বাবা প্রতীক জেন সে কোথায় গেল? দুজন তো একসাথেই কাজ করতো। এই আইটি হেড, সে আইটি কিসের হেড আমি জানি না, সে মোটামুটি পশ্চিমবঙ্গে নাকি তৃণমূল কংগ্রেসের সদস্য ছিল। তাহলে সে যে এত বড় একটা দুর্নীতি করলো, সেই দুর্নীতিতেও নিশ্চয়ই দেবাংশুরও ভাগ আছে। দেবাংশুকে অবিলম্বে অ্যারেস্ট করা হোক, কারণ এই মালটাও বাইরে থাকলে সব কিছু শেষ করে দেবে। মালগুলোকে তো ভরসা নাই, আর যদি ভরসা মানুষ করতো তাহলে পুরোটাই ভোগে চলে যেত। এক তো হচ্ছে প্রথমে তমলুকে গেছিলো, সে প্রথমে বললো একজন 65 বছরের বৃদ্ধ তিনি আগে আসতে পারবেন, একজন 25 বছরের তরতাজা যুবক সে আগে আসতে পারবে। মানুষ কী করলো, 65 বছরের বৃদ্ধকেই ভোটটা দিল এবং তাকে জিতালো, অভিজিৎ গাঙ্গুলিকে। তারপরে মাননীয় তবুও তারপরে ভরসা করে চুঁচুড়ায় দান করালেন। ভেবেছিলেন যে দেবাংশুটা ভালো ছেলে, কিন্তু সে যে কত ভালো, কোন দিকে তার নজর ছিল ভগবানই জানে। মহিলারাও তাকে ভোট দেয়নি। কি বোন মারা গেছে ভাই, যতদিন থেকে তৃণমূলে ভোটে দাঁড়ানো শুরু করেছে, তৃণমূলের পুরো 12টা বেজে গেছে। অমিত শাহের টাকেও জোড়া ফুল গজাবে। অমিত শাহটাকে জোড়া ফুল গজায়নি, অমিত শাহটাকে পদ্ম ফুলই আছে। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাকি যে কটা চুল আছে মাথায়, সেগুলোও ঝরে পড়বে, আর সেখানেও পদ্ম ফুল ফুটবে। রামরাজত্ব নিয়ে বলেছিল যে এটা একটা গন্ধ ধর্ম, এই ধর্মকে আমি মানি না, মুসলিমরাও তাকে ভোট দেয়নি। তাহলে ভাবো, এত যে কষ্ট করে সারাদিন উপোস করে গিয়ে ইফতারের পার্টি করতো, সেটাতেও মানুষের অনীহা চলে এসেছিলো। মানে মালটাকে কেউ নিতে পারেনি। এত উদ্ধত্ত অহংকার, এত গর্ব কে নেবে? এইরকম মানুষের সাথে কে থাকবে? সামনে বলবে যে আমি সরকারের 1 টাকাও নিই না, তারপরে ভাইপোর ঘর থেকে বড় বড় এয়ারপোর্টে লাগানো স্ক্যানারগুলো বের হবে, ব্যাগ চেকিংয়ের মেশিন বের হবে, হাজার হাজার পুলিশ সেখানে মোতায়েন থাকবে। সেগুলো কার বাপের টাকায়? অভিষেক ব্যানার্জির বাপের টাকা না মমতা ব্যানার্জির বাপের টাকা? এই টাকাগুলো তোমরা ভোগ করনি। কিসের ভয় ছিল এত যে জাপান থেকে গাড়ি আনাচ্ছ, এখান থেকে ওখান থেকে সব পুলিশগুলোকে, ভালো ভালো পুলিশগুলোকে তোমাদের নিরাপত্তায় লাগাচ্ছ, কিসের ভয়? চোর চিটিংবাজদেরই বেশি ভয়, তারাই লুকিয়ে লুকিয়ে থাকে। এটা অভিষেক ব্যানার্জিকে বুঝিয়ে দিও। তোমার মনের ভিতরে হইলো পাপ। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো, আর দেবাংশুকে নিয়ে তোমাদের কি মতামত, তোমরা একটু কমেন্টে জানিয়ে যেও। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর দেখতে থাকো বাংলা আর কোণে ঘর।